বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর শাওন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক কম্পিউটার অ্যান্ড গ্রাফিক ডিজাইন কোর্সের আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়, একটা ফাইল সেভ করতে হয়, সেভ এস করতে হয়, বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। তো চলুন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরো কিছু বিষয় আজকে জানার চেষ্টা করব। তো সবার প্রথমত মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটাকে ওপেন করে নিতে হবে। আমাদের এখানে টাস্ক বারে রয়েছে, আমরা টাস্ক বার থেকে জাস্ট একটা ক্লিক করব, করে এটাকে ওপেন করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো, আমাদের যদি আগের কোনো ফাইল সেভ করা থাকে যে ফাইলটাতে আমরা কাজ করতে চাচ্ছি, তাহলে আমরা রিসেন্ট থেকে কিন্তু আমরা সেই ফাইলগুলো দেখতে পাচ্ছি। এবং আমরা যদি চাই যে নতুন করে ফাইল ক্রিয়েট করতে, তাহলে আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে ক্রিয়েট করব। সো আমরা গত ক্লাসের ফাইলটাকে ওপেন করছি, ক্লাস 1। এটাকে যদি আমরা ওপেন করি, তাহলে আমরা গত দিনে আমরা যেগুলো লিখেছিলাম এখানে, টাইপ করেছিলাম, সেটা কিন্তু আছে এখানে। আসেন আজকে আমরা সফটওয়্যারটা সম্পর্কে কিছু বিষয় জানবো, এর সাথে সাথে কিছু কাজও করব। প্রথমে আমরা ফাইল থেকে যে বিষয়গুলো জেনেছিলাম গত ক্লাসে, এগুলো আমরা প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, এগুলো কিছু বিষয় বাকি আছে এবং মোরে কিছু অ্যাডভান্স অপশন আছে অপশন থেকে, এগুলো আমরা পরে জানবো। আসেন আমরা যদি হোম যাই, এই হোমের মধ্যে, এই মেনু বারের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আছে পেস্ট। সো পেস্ট বলতে আমরা কি বুঝি? পেস্ট বলতে আমরা, যেমন ফর এক্সাম্পল, আমরা যদি এখানে এই লেখাটাকে কপি করি, সো কপি করার জন্য আমরা কি করব, এইখানে পুরোটাকে সিলেক্ট করব আগে। আমি যদি পুরো লাইনটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এটা বেশ কয়েকভাবে করতে পারি। দেখেন এখানে কিছু আমরা কিন্তু কাজ শিখবো শর্টকাট। প্রথম কথা হলো, আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা কেউ ড্রাগ করব। কিভাবে ড্রাগ করব? এখানে আমরা কার্সরটাকে ধরে রেখে আমরা জাস্ট এভাবে ড্রাগ করে আমরা এটা সিলেক্ট করব। এটা একটা ভাবে করতে পারি। আরেকটা কি করতে পারি, আমরা এইখানে আমরা কার্সরটাকে রাখলাম, কিবোর্ড থেকে শিফট চাপবো, চেপে যদি আমি শেষের পয়েন্টার আমি যতটুকু কপি করতে চাই, ফর এক্সাম্পল আমি একদম পুরোটাই করতে চাচ্ছি, তাহলে এখানে একটা ক্লিক করলাম, আমার কিন্তু কপি হয়ে গেল। তাহলে কষ্ট করে আমাকে কিন্তু এখানে ড্রাগ করতে হলো না। আবার আমি যদি চাই এটা পুরো লাইনটাকে একবারে একটা ক্লিকে, জাস্ট এ সিঙ্গেল ক্লিক আমি এটাকে করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা যদি এই জায়গায় দেখেন, আমি যদি এই এই জায়গায় না, আমি যদি এই জায়গায় চলে যাই, তাহলে দেখেন সাইডে চলে যাই, এখানে দেখবেন যে আমাকে একটা মাউস পয়েন্টারটা আমার শো করছে। আমি জাস্ট একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে যাবে এবং এর সাথে আমার কিন্তু এই রিলেটেড কিছু আমার এখানে অপশন চলে এসেছে। সো ওকে, আপনারা চাইলে এই তিন ভাবে করতে পারেন। তার মধ্যে আমার কাছে মনে হয় যে আপনাদের যদি পুরো লাইন সিলেক্ট করা দরকার, তাহলে এইভাবে। আর যদি মনে হয় যে আপনাদের আহ, এটুকু অংশ, ফর এক্সাম্পল আমার এই হাবিবুর পর্যন্ত করা দরকার, তাহলে এখানে একটা সিলেক্ট করে, এখানে একটা ক্লিক করে দেন, এখানে আমি শিফট ধরে ক্লিক করবো, আমার কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন আসেন, এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, আমি এখন কপি করব। সো কপি করার জন্য আমরা কি করি, এখানে কপি করি, দেখেন এখানে কপি আছে, কপি করলাম। এখন এখানে পেস্ট, আমি যদি ফর এক্সাম্পল আমি এই জায়গায় এখন কি করলাম, কার্সরটা রেখে যদি পেস্টে ক্লিক করে, আমি এটা পেস্ট হয়ে যাবে। কিন্তু পেস্টের নিচে কিন্তু আরো কিছু অপশন আছে, দেখেন কিছু অপশন আছে, আমরা চাইলে এই জিনিসগুলোকে এখানে ফলো করতে পারি। আচ্ছা, তো পেস্টের মধ্যে এখানে কি কি আছে? কিপ সোর্স ফরম্যাটিং। আমরা কোনো জায়গা থেকে যখন একটা জিনিসকে কি করব, কপি করব, কপি করার পর যখন আমরা পেস্ট করব, কিছু কিছু জায়গায় আছে আমাদের পুরো একটা টেবিল কপি করতে হয় বা একটা ফরম্যাট করা আছে আমার। ফর এক্সাম্পল আমি এটাকে একটা ফরম্যাট করে নিলাম, যেমন কিরকম হতে পারে, এই যে হাইলাইট করে নিলাম। এটাকে আমি ধরেন যে কি করলাম, এই জায়গা থেকে আমি যদি ভিউ থেকে রুলার নিয়ে আসি, এই যে রুলারটাকে আমরা টিকমার্ক দিব, তো এটা স্কেলিং এর জন্য আমার সুবিধা হয়। তো দেখেন আমি চাইলে এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। সো আমার এটা কিন্তু একটা ফরম্যাট করা আছে, তো আমি এই ফরম্যাটটা রেখে করব। এর বাইরে আমার একটা টেবিল হতে পারে, টেবিলের মধ্যে হতে পারে। সো আমরা কি এটা ফরম্যাটটা আপনার হলো যে রেখে আমি এটাকে কপি করবো নাকি ফরম্যাটটা ছাড়া করব, সেটা হলো আমার এখান থেকে আমরা বুঝতে পারবো, এখান থেকে আমরা এই কাজটা করতে পারবো। তো সচরাচর আমাদের এই বিষয়গুলো তেমন একটা দরকার হয় না। বা পেস্ট স্পেশাল থেকে আমরা কিছু কাজ করতে পারি। আমি যদি পেস্ট স্পেশালে যাই, তাহলে দেখেন এখানে আরো কিছু বিষয় আছে। যেমন দেখেন যে এখানে এইচটিএমএল ফরম্যাট আছে, তারপরে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অবজেক্ট আছে, মানে ইত্যাদি আরো কিছু বিষয় আছে, যেগুলো আমাদের মূলত খুব বেশি একটা প্রয়োজন হবে না। আমরা জাস্ট যেটা করব, কোনো বিষয়কে কপি পেস্ট করার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সো আমি এই ফরম্যাটটাকে পুরোটা এখন ভেঙে দিতে চাচ্ছি। সো আমি চাইলে এখানে এই যে ইরেজার আছে, ফরম্যাটটাকে ইরেজ করে দিতে পারবো। তাহলে দেখেন আমার ফরম্যাটটা ব্রেক হয়ে গেল। জাস্ট এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে, এই যে একটা ইয়েলো মার্ক করা আছে, আমি এখান থেকে গিয়ে এটাকে নো কালার করে দিতে পারি। ওকে,
তাহলে আমরা কপি পেস্টের বিষয়টা এখানে বুঝলাম। দেন রয়েছে কাট। কপি মানে কি, আমরা কপি করলাম, কপি করে একটা জিনিস হলো কি, রেপ্লিকা একটা জিনিস তৈরি করলাম। কিন্তু যখন আমরা কোনো জিনিস কাট করব, কাট মানে কি, আমি চাচ্ছি যে আমার এই যে নামটা আছে এই জায়গায় আমি এটা কাট করব, অর্থাৎ এটা কপি হবে ঠিকই কিন্তু এই জায়গা থেকে সরে যাবে। তো আমি যদি কাট করি এখান থেকে, আমার কিন্তু কপি হলো কিন্তু এই জায়গা থেকে রিমুভ হয়ে গেল। জাস্ট আমি যদি এখন এই জায়গায় নিয়ে গিয়ে এটাকে কি করি, পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে কিন্তু আমার এখানে পেস্ট হয়ে গেল। ওকে। এবং কাটের শর্টকাটটা কি, কাটের শর্টকাট হলো কন্ট্রোল এক্স। কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল এবং হলো এক্স, ফর এক্সাম্পল আমি এটাকে কাট করব, জাস্ট হলো কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলাম এবং হলো এক্স যদি প্রেস করি তাহলে কিন্তু আমার এটা কাট হয়ে যাবে। এবং আমি যদি পেস্ট করতে চাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবো। ওকে। তো আশা করছি আপনারা এটুকু বুঝেছেন। এর বাইরেও কিন্তু দেখেন এখানে আরো কিছু বিষয় আছে। আমরা যদি এই জায়গায় একটা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা ক্লিপবোর্ড দেখতে পাবো। তো ক্লিপবোর্ড নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। আমরা আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে ক্লিপবোর্ড আছে, এর বাইরেও কিন্তু এই সফটওয়্যারের মধ্যে কিন্তু ক্লিপবোর্ড আছে। তো ক্লিপবোর্ডে যেমন দেখেন আমি কি কি করেছিলাম, এই যে কপি করে রেখেছিলাম যেটা, সেটা আমার এখানে ক্লিপবোর্ডের মধ্যে আছে। তো আমরা অপশন থেকে দেখি, এখানে আরো কিছু বিষয় আছে, শো অফিসিয়াল ক্লিপবোর্ড অটোমেটিকলি, অফিস ক্লিপবোর্ড, তারপরে শো অফিস ক্লিপবোর্ড হোয়েন কন্ট্রোল প্লাস সি প্রেস টুইক। মানে আমি এটা কিভাবে কি করতে যাচ্ছি, আমি এখান থেকে চাইলে ক্লিপবোর্ডটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে। তো ক্লিপবোর্ড নিয়ে আপনাদের কথা বলেছি, এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই। এখন আমরা আসি এই জায়গাটাতে। সো এইটা হলো ফন্টের জায়গা, আমরা এখানে ফন্ট লিখ, এই রিবনটাকে ফন্ট, ফন্টের জায়গা। তো ফন্ট রিলেটেড বা টাইপোগ্রাফি রিলেটেড যে কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো। ফর এক্সাম্পল আমি এই পুরোটাকে মুছে দিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে মুছে ফেললাম। আমরা যখন একটা হোয়াইট পেজ নেই, নেওয়ার পর আমরা এখানে কি করব, কোনো কিছু লিখবো। সো আমরা যদি এখানে লিখি, ফর এক্সাম্পল লিখলাম যে টু, আচ্ছা দেখেন আমি এখানে যখন লিখতে যাচ্ছি আমার কিন্তু বাংলা চলে আসছে, আমি এখানে লিখছি বাংলা চলে আসছে আমার, কিন্তু আমার কিন্তু লিখতে হবে ইংরেজিতে। তাহলে আমরা এই যে ফন্ট থেকে আছে, ফন্ট থেকে আমরা এটাকে প্রথমে ফন্টটাকে চেঞ্জ করে নিব। আমি যদি ইংরেজিতে লিখতে চাই তাহলে ইংরেজিতে এখানে আমাকে সিলেক্ট করে নিতে হবে ফন্ট। তো আপনারা যদি ফন্টের নাম জেনে থাকেন, ইংরেজি অনেকগুলো ফন্ট আছে, যেমন আমরা অফিসিয়ালি যে ফন্টটাকে ব্যবহার করে থাকি সেটা হলো টাইমস নিউ রোমান। এর বাইরেও যেমন রয়েছে রোবোটো রয়েছে, এরিয়েল রয়েছে, এই ধরনের অসংখ্য ফন্ট আছে। তো এগুলো ফন্টগুলো কাজ আমাদের, বিশেষ করে আমরা ডিজাইনের কাজ করি তখন আমাদের বিভিন্ন ফন্ট নিয়ে কাজ করতে হয়। সো এই অফিসিয়াল কাজের ক্ষেত্রে খুব বেশি একটা প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা জাস্ট হলো কি সুতুনিয়াম যে। সো আপনারা যদি এখানে গিয়ে টাইপ করেন এস ইউ, তো সবার আগে আমি এটাকে একটু ইংরেজি করে নিই, সুতুনিয়াম যে। তো সুতুনিয়াম যে যদি আমি টাইপ করি তাহলে কিন্তু আমার এখানে এটা হলো বাংলা। আর আমরা যদি টাইমস, টি আই এম এস, টাইমস নিউ রোমান লিখি তাহলে আমাদের এখানে ইংরেজি ফন্ট সিলেক্ট হয়ে গেল। দেন হলো আমাকে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে, আপনাদের যদি বিজয় 52 থেকে থাকে তাহলে এই জায়গায় যেন সিলেকশনটা আপনার ইংরেজি থাকে, বিজয়ে ক্লাসিক বা ইউনিকোড যাতে না থাকে। বাংলা নিয়ে যখন কথা আমরা টাইপিং শুরু করবো তখন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে বিজয় 52 নিয়ে। তো আসেন আমরা এখানে অবশ্যই টাইমস নিউ রোমান রাখবো, রেখে আমরা এখান থেকে টাইপ করবো। So আমি যদি টাইপ করি, কি লিখলাম, টু, টু দ্য হেডমাস্টার। সো আমরা কিন্তু এভাবে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন গুলো লিখে থাকি, তাই না? সো এই যে আমি লেখাটা লিখলাম, এখন এটাকে আমি বিভিন্ন ভাবে ফরম্যাট করতে পারি। তারপর আরো কি লিখতে পারি, সাবজেক্ট থাকে, ঠিক আছে, আরো যে বিষয়গুলো থাকে লিখার আমরা লিখি। এখন দেখেন আমরা যখন একটা, ফর এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশন লিখবো বা যে কোনো একটা লেখা লিখবো, এখানে আমাদের স্ট্যান্ডার্ড একটা ফন্টের সাইজ আছে, এটা আমরা কত রাখবো, সর্বোচ্চ কত নিতে পারি একটা ফন্ট সাইজ, সর্বনিম্ন কত নিতে পারি। তো আমার এটা পেজ, এই পেজের মধ্যে আমি লিখবো একটা অ্যাপ্লিকেশন লিখবো। তো আমাকে অবশ্যই এখানে ফন্টটা কত রাখতে হবে, আমাকে এখানে ফন্ট নিতে হবে, আমরা 14 নিব। আমরা সর্বনিম্ন 12 নিতে পারি, তবে 14টা হলো স্ট্যান্ডার্ড। এর বাইরে যদি লেখা খুব বেশি কম থাকে আমরা সর্বোচ্চ 16 পর্যন্ত নিতে পারি। এটা হলো জাস্ট আমাদের বডি টেক্সটের জন্য। আমাদের বডি টেক্সট বলতে কোনটাকে বোঝায়, যে আমরা জাস্ট এখানে একটা কি লিখবো, একটা লেটার লিখবো, একটা অ্যাপ্লিকেশন লিখবো ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে, বা যে কোনো একটা সিভি লিখতে পারি ইত্যাদি ক্ষেত্রে বডি টেক্সটটাকে আমরা রাখবো সর্বোচ্চ 16 রাখবো। এর বেশি আমাদের দেওয়াটা ঠিক হবে না, সেটা যদি দেয় সেটা আসলে বেশি অড লাগবে। এবং আমরা সর্বনিম্ন 12 করতে পারি, সেটা আসলে না করাটাই বেটার, আমাদের 14 করতে হবে। 12টা কখন করবো, যখন অনেক বেশি লেখা থাকে। এটা আমরা করে থাকি সাধারণত, দেখা যায় ওয়ান পেজের একটা ধরুন যে জিডি লিখতে হবে, জিডি তো আপনারা বুঝেন যে সাধারণ ডায়েরি, সেক্ষেত্রে আমাদের দেখা যায় তখন আমাদের একটু উম লেখাগুলো একটু ফন্টটা ছোট করতে হয় যখন সেখানে অনেক বেশি গদ থাকে। ওকে। এখন আসেন আমরা এখান থেকে গিয়ে ফন্ট সাইজটা কত দিব, 14 করে দিব, আমরা 14 রাখবো স্ট্যান্ডার্ডটা।
এখন দেখেন আমরা অনেকে করি কি, এইখানে গিয়ে আমরা ফর এক্সাম্পল আমি এখানে গিয়ে এইটুকুকে 14 করে দিলাম, একটু সিলেক্ট করলাম, 14 করলাম। কিন্তু আমি যখন নিচে যাব, আমার নিচেরটা কিন্তু অনেক সময় দেখা যাবে এই 14টা থাকবে না। সো আমরা যখন 14 করব, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব, পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা কি করে দিব, 14 করে দিব। তাহলে আমাদের পুরো ডকুমেন্টটা কিন্তু 14 হয়ে গেল। আমার যদি কোথাও কমা করার দরকার হয়, তখন আমি এখান থেকে জাস্ট সিলেকশন করে নিয়ে আমি এই কাজটা করব। ফন্টের বিষয় গেল, ফন্ট সাইজের বিষয়টা গেল, আমরা ফন্ট সাইজ নিয়ে ক্লিয়ার। এখন কোনো কারণে যদি আমাদের ফন্ট সাইজটা বাড়াতে হয়, ফর এক্সাম্পল আমরা এখানে একটা হেডার দিব, এবং লেটার হেড আমরা যারা করে থাকি বা লেটার হেড বলে থাকি আমরা, বা এটাকে প্যাড বলে থাকি, প্যাডের মধ্যে অনেক ধরনের ডিজাইন হয়, অফিসিয়াল প্যাড। তো এখানে কিন্তু দেখা যায় যে কিছু লেখা থাকে, ফর এক্সাম্পল এখানে স্কুলের নাম থাকতে পারে। ঠিক আছে, যেমন আমি দিচ্ছি পঞ্চগড় স্কুল, পঞ্চগড়। এখানে আরো কিছু তথ্য থাকতে পারে, ঠিক আছে, যে তার ঠিকানাটা থাকলো, অ্যাড্রেস, ঠিক আছে, তারপরে ফোন নাম্বার বা ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু থাকে। ওকে, তো এই যে দেখেন, এইটাকে আমরা বলছি হলো কি এখন হেডলাইন। এই ক্ষেত্রে তখন আমাদের কি হবে, আমরা এটাকে পুরোটাকে হোমে যাই, গিয়ে এটাকে মিডিল করব। মিডিল করার জন্য এই যে এই জায়গায় একটা অপশন আছে, এখানে অ্যালাইন করা যায়, প্যারাগ্রাফের অপশন থেকে আমরা মিডিল করতে পারি, অথবা কন্ট্রোল দিয়েও মিডিল করা যায়। তাহলে এইটাকে আমরা এখন বড় ছোট করতে পারি। সো বড় করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, ফন্ট সাইজ থেকে এখান থেকেও করতে পারি, অথবা দেখেন এখান থেকেও বড় করা যায়, ছোট করা যায়। দেখেন এটাকে আমরা প্রেস করলে বড় হবে, স্কেলিং করে বড় হবে। দেখেন একটা নির্ধারিত স্কেল নিয়ে 16 ছিল 18 হয়ে গেল। ঠিক আছে, আমরা 2 স্কেল করে সে বাড়বে এখান থেকে করলে। আবার আমরা কি করতে পারি, এটাকে কমা বাড়া করার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা থার্ড ব্র্যাকেট, দেখেন থার্ড ব্র্যাকেট তো আপনারা চিনেন, সেটা হলো আপনাদের আপার রোতে আছে QWERTY IOP, তারপরে দেখেন থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দুইটা একসাথে আছে এখানে। তো এখানে যদি আমরা একটাকে বলা হয় বিগিনিং পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, আর একটাকে বলা হয় এন্ডিং পয়েন্ট। তো আমরা যদি স্টার্টিং ব্র্যাকেট দিয়ে যদি আমরা কন্ট্রোল ধরে স্টার্টিং বাটনটা প্রেস করি, তাহলে ছোট হবে। আর এন্ডিং বাটন যদি দিই, তাহলে কি হবে, সে বড় হবে। তো আপনারা এটা অনেকে জানেন। তো আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। সো ওকে, এটাকে আমরা কত রাখতে পারি, সো এই ক্ষেত্রে আমরা এই ধরনের হেডলাইনের ক্ষেত্রে আমরা 18 রাখাটা রাখতে পারি। 18 রেখে এটাকে আমরা যদি বোল্ড করে দিই, তাহলে এমনিতেই বড় দেখাবে। সো এটা আমরা করতে পারি। এর বাইরেও 20ও করতে পারি, বা কোনো কোনো সময় আমাদের 20, 25 বা 30ও করা লাগে। এটা ডিপেন্ড করবে আমার আসলে এখানে লেখা কতটুকু, বা আমার ডকুমেন্টটা কি ধরনের হবে, বা কোন পারপাস আমি কাজ করছি। সো অ্যাড্রেসটা এটাও আমাদের হেডলাইন, এটা আমাদের বডি টেক্সটে চলে গেলো। এটাকে আমরা চেষ্টা করব এই ক্ষেত্রে আমাদের এখানে 12 রাখা। দেন এখান থেকে আমরা শুরু করবো, 14 দিয়ে শুরু করতে পারি। তারপরে দেখেন এখানে আমাদের বোল্ডের বিষয়টা তো চলে গেল, আমরা এখান থেকে বোল্ড করতে পারবো। দেখেন আমরা যদি পুরো লেখাটাকে বোল্ড করি, তো সাবজেক্টের ক্ষেত্রে এই জায়গাটা বোল্ড হয়, আমরা বোল্ড করে দিলাম। ঠিক আছে, তারপর আমরা যদি চাই ইটালিক করতে, তাহলে এই জায়গাটা ইটালিক করতে পারি। দেখেন ইটালিক বলতে একটু বাঁকা, দেখেন একটু বাঁকা হয়ে গেল। তারপরে আন্ডারলাইন, ফর এক্সাম্পল আমাদের কোনো জায়গায় আন্ডারলাইন করার দরকার, এই জায়গাটা আন্ডারলাইন করা দরকার, তখন আমরা কি করি, এখান থেকে দেখেন এই যে আন্ডারলাইন, অথবা কন্ট্রোল ইউ যদি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের আন্ডারলাইন হবে। আবার ইউটা যদি আবার প্রেস করি, আন্ডারলাইন উঠে গেল, প্রেস করলে আন্ডারলাইন হবে। আবার কন্ট্রোল যদি আই দেই, দেখেন আই দিয়ে আমাদের ইটালিক হলো, আই দিয়ে আবার আমাদের ইটালিক ছেড়ে দিচ্ছে হচ্ছে। দেখেন এটা শর্টকাট, আপনার শর্টকাট গুলো মনে রাখবেন, কন্ট্রোল তে বোল্ড, কন্ট্রোল তে ইটালিক, কন্ট্রোল তে আন্ডারলাইন। এবং আন্ডারলাইনের জায়গায় কিন্তু আমাদের আরো অপশন আছে, আমি আন্ডারলাইনটা চাইলে বিভিন্ন মডিফাই করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে ডাবল আন্ডারলাইন করতে, আমি করতে পারবো। এখন দেখেন আমি যদি চাই এই লেখাটাকে একটু কেটে দিতে, ফর এক্সাম্পল এই যে বি, আমার দেখেন লেখাটার উপর আহ, একটা দাগ চলে আসছে। তো এটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন ধরেন যে আমরা প্রাইজের ক্ষেত্রে বলে থাকি, যেমন 100। আচ্ছা, কন্ট্রোল দিয়ে আমি কেটে দিই, কন্ট্রোল দিয়ে ঠিক করে নিই, বোলটাকে তুলে দিলাম কন্ট্রোল দিয়ে। সো 100 কি করি আমরা, টাকা লিখি, তাই না? বা ফর এক্সাম্পল এই যে টাকার চিহ্নটা আমরা এরকম দিয়ে থাকি। সো অনেক সময় দেখা যায়, আচ্ছা এটা আন্ডারলাইন আছে, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে আন্ডারলাইন তুলে দিতে হবে। সো আমরা অনেক সময় করি কি, যে আমরা বুঝাই যে এটা দামটা এখন কমেছে, তখন কি করি, এই জায়গাটাকে সিলেক্ট করে এটাকে কেটে দিলাম, দিয়ে এইখানে আমি এখন লিখে দিলাম কত, 80 টাকা। কত লিখবো, 80 টাকা। সো এটাকে আমরা তুলে দিব, এই অংশ পর্যন্ত সিলেক্ট করে এটাকে তুলে দিব। এটাকে আরেকটু আমরা দিই, এই পর্যন্ত। টাকা চিহ্নটাতে রাখবো না আমরা, শুধু এই 100-র উপরে। তাহলে দেখেন আমরা কিন্তু এই ক্ষেত্রে বা আরো অনেক পারপাসে আমাদের এটাকে ব্যবহার করতে হয়। এবার আসেন, আমাদের এখানে আরো কিছু বিষয় আছে। যেমন আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল টার্ম লিখি, বা বিভিন্ন ধরনের আমাদের টাইপের বিষয় থাকে, যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো লিখতে হয়, বা আহ, সারণী, প্রতীক
বলেন বা এই সারণীগুলো প্রকাশ করতে হয়। তো এইগুলোর জন্য যেমন ধরেন যে আমরা অক্সিজেন, অক্সিজেনের চিহ্ন সংকেতটা কি? O2, ও দিয়ে টু, তাই না? তারপর আমাদের যদি H2, আচ্ছা আমরা এটাকে একটু তুলে দিব, H2O, কার্বন ডাই অক্সাইড। তো আমাদের এই যে বিষয়গুলো থাকে, অনেক সময় আমাদের কিছু থাকে যেগুলোতে আমাদের এই যে টুটা আছে এটাকে আমাদের উপরে দিতে হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এইভাবে দিতে পারি। দেখেন, আমার নিচে ছোট করা দরকার, তাহলে আমরা কি দিব? এইভাবে দিব। বা আবার এটা তুলে দেওয়া দরকার, তাহলে আমরা সিম্পল করে নিলাম। ফর এক্সাম্পল আমাদের আমরা যদি লিখি A স্কোয়ার, A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা লিখবো, তাহলে আমরা কি করব? এই টুটা আমাদের এত বড় তখন থাকা যাবে না, তখন এটা এইভাবে আমাদের শর্ট করে দিতে হবে। দেখেন, তো আমরা এখান থেকে এটা করতে পারি। এর বাইরেও আমাদের এখানে অপশন আছে, সেখান থেকে আমাদের করা যায়। তো এটা হলো ছোটখাটো বিষয়গুলো যেন আমরা এইভাবে করবো। এর বাইরে বড় বড় কিছু ইকুয়েশন আছে, সেই ক্ষেত্রে তখন আমাদের কি করতে হয়, যে ফর্মুলাগুলো আমাদের আরো একটা মাধ্যম আছে, সেভাবে আমরা করতে পারি, সেটা আমরা পরে দেখবো। আসেন, তারপরে দেখেন এই বিষয়টা ক্লিয়ার, এবং এখানে আরো কিছু আমরা কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এই H2O-টাকে আমি সিলেক্ট করছি, আমি চাচ্ছি যে এইটাকে একটু ইফেক্ট দিতে। কেমন ইফেক্ট? যেমন দেখেন, এটাতে শ্যাডো আসলো, এটা কালারটা চেঞ্জ হইলো, এটা একটু দেখেন অন্যরকম হলো, এই যে স্টাইল। আমাদের অনেক সময় আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। এই যে গোল্ডেন একটা কালার দিয়ে দিলাম আমরা, তো আমরা এখান থেকে খুব সহজে এই কালার দিতে পারি বা একটু ডিজাইন করে নিতে পারি। ওকে, এখন আমরা চলে যাব হলো এখান থেকে হাইলাইটার। আমরা দেখেন যে আমাদের অনেক ক্ষেত্রে হাইলাইটারের দরকার হয়। কোন একটা বিষয়কে যদি হাইলাইট করতে চাই, তখন আমরা এই জায়গাটা সিলেক্ট করব, করে জাস্ট আমরা হাইলাইটার থেকে আমরা কি করবো, যে কালারে আমরা হাইলাইট করতে যাচ্ছি সেই কালারটা এখানে সিলেক্ট করে দিব, দিলে আমরা এটা হাইলাইট হয়ে যাবে। তারপরে দেখেন আমাদের ফন্ট কালার। ফর এক্সাম্পল আমি এই যে উপরে হেডারটা আছে, এটার কালারটাকে আমি একটা আলাদা কালার দিতে চাচ্ছি। আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন একটা কালার দিব। কি কালার দিব? আমরা হোমে যাব। দেখেন, আমরা অনেক সময় এগুলো সিলেক্ট করার ক্ষেত্রে অন্যান্য মেনু বারে চলে যাবে, এখান থেকে আমরা আবার হোমে যাব, হোম থেকে কাজ করব। হোমে গিয়ে এখান থেকে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিব। অসংখ্য কালার আছে, আমরা চাইলে এই কালার যে থিমস কালার গুলো আছে এখান থেকে নিতে পারবো। এর বাইরেও দেখেন এখানে কিছু স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে, এবং মোর কালার নামে একটা অপশন আছে, এখানে গেলে আমরা নিজের মতো করে কালার পিক করতে পারবো। স্ট্যান্ডার্ড কিছু আছে এবং কাস্টম দিয়ে আমরা কালার নিজের মতো করে কালার তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি কি কালার দিতে, এরকম একটা সবুজ কালার, গাঢ় সবুজ কালার দিব। দেখেন এই যে কালারটা দেখাচ্ছে, কারেন্ট কালার হলো ব্ল্যাক এবং হলো নিউ কালার হচ্ছে এটা আমাকে শো করছে। আমরা এই কালারটা দিয়ে এখানে দিয়ে দিলাম। এবং আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও আছে। গ্রেডিয়েন্ট বলতে কি বোঝা যায়? কয়েকটা কালারের সংমিশ্রণ। দেখি এখানে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয় কিনা, কখন ট্রাই করি নাই। আমরা এখানে যে গ্রেডিয়েন্টে যাই, দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালার চলে আসলো, একটু অন্যরকম কালারটা। মোর গ্রেডিয়েন্টে যাব, মোর গ্রেডিয়েন্টে গেলে আমরা আরো অপশন পাবো। দেখেন এইখানে যদি আমরা আসি, এখন এখানে আরো অনেকগুলো অপশন পাবো। ট্রান্সপারেন্সি আমরা কমাতে পারি এখান থেকে। ট্রান্সপারেন্সি বলতে কি বুঝায়, যে এটার ভিউটা বা আমরা যে দেখছি এটা দেখাটা মানে কতটা কালিটা হালকা হবে। দেখেন এই যে হালকা হচ্ছে, একদম হালকা হতে একদম পুরো হালকাও করতে পারবো। দেখেন ট্রান্সপারেন্সি এটা কমে গেল কিছুটা, আপনার ওয়াটার মার্কের মতো হয়ে গেল। আমরা এই ট্রান্সপারেন্সি ব্যবহার করে ওয়াটার মার্ক করতে পারবো। ওকে, এর বাইরেও তো ওয়াটার মার্ক করার অপশন আছে, এটাকে আমরা 0% রাখবো। দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, এখান থেকে আপনারা এগুলো করতে পারবেন। আমরা যদি গ্রেডিয়েন্ট ফিল দেই, গ্রেডিয়েন্ট এই যে কালার গুলো আছে, এখান থেকে আমরা কি রকম টাইপের লিনিয়ার নিব নাকি রেডিয়াল নিব, এই যে বিষয় আছে। এগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না। যেমন দেখেন আমি এখানে একটা কালার থিম করছি, ফর এক্সাম্পল এই কালারটা। দেখেন এই দুই সাইডে ডিপ, মাঝখানে হালকা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো অনেকগুলো কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। ওকে, আমরা এটাকে এখন অ্যাপ্লাই করছি না, আমরা জাস্ট এখান থেকে অটোমেটিক কালারটা দিয়ে দিচ্ছি। এটাকে কেটে দেই। তারপর আমাদের কি আছে? ফর এক্সাম্পল আমাদের এই পুরো বিষয়টাকে আমি কি করব, আমাদের এই ফরম্যাটটা করছে, এই ফরম্যাটটাকে আমার মনে হচ্ছে যে এটা ফরম্যাটটা ডিলিট করা দরকার, বা আমি কোনো কারণে ফরম্যাটটা অনেক সময় দেখা যায় যে কোথায় থেকে ফরম্যাটটা আমি আগের মতো ফিরিয়ে নিয়ে আসবো সেটা পারতেছি না। জাস্ট এই যে এখানে অপশনটা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করবো, দেখেন আমার পুরো ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেল, একদম পুরো ফরম্যাট, এমনকি ফন্ট সহ। তোকে আমরা আবার কন্ট্রোল জেড দিচ্ছি। আচ্ছা, এখানে ফন্ট সিলেকশনটা আমাদের টাইমস নিউ রোমান ছিল না, আমরা এটাকে সিলেক্ট করব, করে টাইমস নিউ রোমান করে দিব। টি দিলে এখন অটোমেটিক চলে আসবে। ওকে, আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর এখানে দেখেন আরো কিছু বিষয় আছে, আমরা যদি এখানে দেখি, আমরা কিছু বুলেট মার্ক আছে, আমাদের অনেক ক্ষেত্রে এটা দরকার হয়। ফর এক্সাম্পল আমরা এখানে আসি, আমি এই লেখাগুলোকে একটু
এটা বাদ দেই, এই লেখাটাকে নিয়ে আসি। এখন দেখেন এই যে লেখাটা আছে, এই লেখাটার পর আমরা এখানে কিছু তথ্য লিখতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি দেই নাম লিখি, ঠিক আছে, যেমন আমি লিখলাম বিডি, লিখলাম আইএনআর, লিখলাম, মানে এরকম কিছু বিষয় লিখলাম। সো এগুলোতে আমরা চাচ্ছি কি একটা বুলেটের উপরে হেডলাইন, নিচে হলো তথ্য, আমরা বোল্ডটাকে তুলে দিচ্ছি। তো এইখানে আমরা ক্লিক করে দেখেন এই যে বুলেট মার্ক দিতে পারবো, দেখেন এগুলো বিভিন্ন ফরম্যাট আছে, দিতে পারবো। আমি এটা দিলাম, এটা দিলাম, একটু টিক মার্ক। এখন এর নিচে আমি যা লিখবো তা কিন্তু এইভাবে করে আমাদের সুন্দর করে মার্কিং হয়ে হয়ে আমরা এইভাবে দিতে পারবো, এইভাবে আমরা ডেকোরেট করতে পারবো। তারপরে এখানে আবার ধরেন যে ফর এক্সাম্পল আমি নাম্বারিং দিব ফরম্যাট। সো আমরা এখান থেকে দেখেন বিভিন্নভাবে নাম্বারিং ফরম্যাট দিতে পারবো। ডট দিয়ে দিতে পারবো, ব্র্যাকেট দিয়ে দিতে পারবো, রোমান সংখ্যা দিয়ে দিতে পারবো, এবিসিডি দিয়ে দিতে পারবো, এগুলো অটো নাম্বারিং। সো আমি এখান থেকে কি দিচ্ছি, 1 2 3 দিচ্ছি। তাহলে আমার এরপরে যা এখানে টাইপ করবো আমি 1 2, আমার এই সিরিয়ালি এখানে হবে। সো এটাকে আমি তুলে দিই। তারপর এখানে আরো কিছু অপশন আছে, ওই একই রকম বিষয়, আমরা চাইলে এগুলোকে এইভাবে করে সাজাতেও পারি। এইভাবে করে আমরা মার্কিং গুলোকে করতে পারি। আমি যদি দেখি, এইভাবে দিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম কিছু বিষয় দরকার হয়, যে নাম্বারিং গুলো একটু আলাদা ভাবে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এইখানে হলো আমাদের অ্যালাইন করবো আমরা কিভাবে। সো আমাদের এটা হলো, আমরা যদি এই পুরো লেখাটাকে চাচ্ছি মিডিল অ্যালাইন করতে, তাহলে এইটাকে যদি সেন্ট্রাল করি, কন্ট্রোল, আমরা যদি এম দিই, তাহলে কন্ট্রোল ই দিই, তাহলে এটা কি হবে, মিডিল অ্যালাইন হবে। এবং এটাকে যদি আমি কন্ট্রোল এল দিই, তাহলে লেফট অ্যালাইন হবে। বা এখানে ক্লিক করে দিতে পারি, কন্ট্রোল আর দিলে আর অ্যালাইন হবে। এবং জাস্টিফাই করলে জাস্টিফাই হবে। তো জাস্টিফাই বিষয়টা কি, ফর এক্সাম্পল আমাদের একটা প্যাসেজ লিখলাম, কি লিখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এখানে আমি আরো কিছু লেখা লিখি, এরকম লেখা লিখলাম। So, আমাদের লেখাটা কি হয়, এরকম এরকম হয়ে যায়। সো এটাকে আমরা চাইলে এটাকে সুন্দরভাবে আমরা জাস্টিফাই করে দিতে পারি, মানে একদম মিলে যাবে এটা। দেখেন এই জায়গায় কেমন হয়ে গেছে, এই জায়গায় কম, এই জায়গায় বেশি, কেমন লাইনটা। সো আমি যদি এই পুরোটা সিলেক্ট করে যদি আমি জাস্টিফাই করে দেই, তাহলে কিন্তু আমার এটা মিলে যাবে। আচ্ছা, এই প্যারাগ্রাফটা এখানে মিলে নাই, যেমন দেখেন পুরোটা আমার মিলে গেছে, এখানে একটু স্পেস আছে মনে হয়, দেখেন পুরোটা কিন্তু মিলে গেছে। কিন্তু আমি যদি এটাকে রাইট অ্যালাইন করে রাখতাম, তাহলে কিন্তু আমার এরকম হয়ে যেত। সো এর বাইরে আমরা চাইলে এই প্যারাগ্রাফ গুলোকে এখান থেকে সরাতে পারি, যে দেখেন আমি এই কিছুটা স্কেল সরিয়ে দিলাম, কিছুটা স্কেল এই পাশে ব্যাক করাচ্ছি, করতে পারি। উম, আবার এখান থেকে কিছু বিষয় আছে, আমরা কতটুকু গ্যাপ রাখবো, লাইন স্পেস, এটা আমরা করতে পারবো। আবার এখান থেকে আমরা কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার। ফর এক্সাম্পল আমি এটার কালারটা পুরোটা ব্লু করতে যাচ্ছি, দেখেন পুরো কালারটা আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেল। তো এরকম করে আমাদের অনেক সময় কাজ করার প্রয়োজন হয়। তারপর এখানে আরেকটা বিষয় আছে, এটা মূলত আমরা চাইলে এখানেও করতে পারি। ফর এক্সাম্পল আমি এটা একটা হালকা একটা কালার অ্যাপ্লাই করছি, এটা কালার। দেন হলো আমি এখানে নিচের দিকে একটা লাইন দিব, এভাবে দিলাম, দেখেন নিচে আমার একটা লাইন চলে এসেছে। এবং আমি যদি চাই এই লাইনটাকে একটু আরো মডিফাই করতে, আমি কিন্তু চাইলে করতে পারবো। যেমন হলো কি, আমরা এখান থেকে বর্ডার এন্ড শেডিং এ যদি যাই, এখান থেকে গিয়ে আমরা এগুলোকে আরো মডিফাই করতে পারবো, কি রকম চাচ্ছি, এটা সাইজটা কেমন হবে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে আমরা কালারও দিতে পারবো, এখান থেকে আমরা একটু মোটা করতে পারবো, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখান থেকে করা যায়। এর বাইরে এইখানে আমাদের একটা অপশন আছে, এখান থেকে আমরা এই একটা চিহ্ন আছে, এটা আমরা দিতে পারি। সো এটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের। আমরা বিভিন্ন জায়গায় এটা শো করবে। এটা হলো খুব বেশি এটা প্রয়োজন হয় না। তো আশা করছি হ্যাঁ আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। এবং এখানে আরো কিছু বিষয় আছে, এই বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আর ক্লাসটাকে লম্বা করতেছি না। সো আপনারা সুন্দর করে এই যে ফরম্যাটিং গুলো ব্যবহার করে আপনারা সুন্দর করে একটা প্যাসেজ লিখবেন, একটা সুন্দর করে প্যাসেজ লিখবেন। সেটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে লিখতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড কি, মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার কি, হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড, ইউজ অফ মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো আপনারা একটু গুগলে সার্চ করবেন, করে সেখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসা, আপনারা সুন্দর করে লিখবেন এবং ফরম্যাটিং করবেন। এই ফরম্যাটগুলো ব্যবহার করে কালার করে করবেন, করে এগুলো স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন। তো আশা করছি আজকে ক্লাসটা আপনাদের উম, বুঝতে পেরেছেন। তো আমরা কাজটা লম্বা করছি না আজকে, আপনাদের কোনো কথা বলছি না।